নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্বিতীয় ধাপের 60 পৌরসভা ভোট গ্রহণ চলছে। জানাবো মধ্যরাতে আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষ, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে বিএনপি কর্মীর। থাকছে নির্বাচনের আগের দিন কিশোরগঞ্জ বিএনপির নেতা আশফাক কারাগারে। আরও জানাবো প্রতিদ্বন্দ্বীর কর্মীকে বাসায় কোপালেন নারী প্রার্থী। থাকছে সবার আগে ভোট দিয়ে যা বললেন কাদের মির্জা। এছাড়া জানাবো দেশে গণতন্ত্রের ধ্বংসের জন্য ইসি দায়ী বললেন দুলু। এবং সবশেষে জানাবো কেন্দ্রে এজেন্ট হাজির করা নিয়ে সন্দিহান বিএনপি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 29টিতে ইভিএম এবং 31টিতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের উপর হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ সহ নানা ঘটনায় ওইসব এলাকার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। ভোটের সময় সংঘর্ষের বিষয় মাথায় রেখে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে নির্দিষ্ট এলাকায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বসুরহাট পৌরসভার সবকটি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 জেলার 38 পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীরা মাঠে আছেন। তাদের বড় অংশই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের তৎপরতার কারণেও ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে 23টি পৌরসভায় মোটামুটি শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ধাপের সংঘাত সহিংসতা বেড়েছে। তৃতীয় ধাপের বেশ কয়েকটি পৌরসভাতেও সহিংসতা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে সহিংসতার মাত্রা বেড়ে গেছে। গত 28 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের 23 পৌরসভার নির্বাচনে সহিংসতায় একজন মারা যান। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর যুগান্তরকে বলেন, দ্বিতীয় ধাপের যেসব পৌরসভা নিয়ে শঙ্কা আছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দেওয়া হয়েছে, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আশা করছি আমাদের কঠোর প্রস্তুতির কারণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মধ্যরাতে আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষ, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে বিএনপি কর্মীর। নবীগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে মধ্যরাতে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে আহত বিএনপি কর্মী শফিক মিয়ার ভুড়ি বের হয়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চরগাঁও গ্রামের মন্নাফ মিয়ার পুত্র। এছাড়া একই গ্রামের জব্বার মিয়ার পুত্র মিজান মিয়া, নূর ইসলামের পুত্র নাহিদ মিয়া এবং সুজাপুর গ্রামের ছাত্রলীগ নেতা জাহেদ রুবেল সহ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাত সোয়া 1টার দিকে গয়াহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের পর নবীগঞ্জ পৌর এলাকার সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গয়াহরি গ্রামে তিনি অবস্থান করছিলেন। এ সময় তারা খবর পান গয়াহরি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিএনপির প্রার্থী সাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে তার কর্মী সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থী রাহেল চৌধুরীর উপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়েছে। নির্বাচনের আগের দিন কিশোরগঞ্জ বিএনপি নেতা আশফাক কারাগারে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের একদিন আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে শহরের শোলাকিয়া এলাকার নিজ বাসা থেকে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে দণ্ডবিধির 151 ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম আশফাককে আদালতে সোপর্দ করা হয়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় আমিনুল ইসলাম আশফাককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমিনুল ইসলাম আশফাকের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা নেই, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বীর কর্মীকে বাসায় কোপালেন নারী প্রার্থী। বরগুনা পৌরসভা নির্বাচনে প্রচার চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক কর্মীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারী কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল 11টার দিকে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অভিযুক্ত কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন নেহার সুবির বাসায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন।
তিনি পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নিপা আক্তারের কর্মী একই ওয়ার্ডে অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিযুক্ত নাসরিন নাহার সুমি। দেলোয়ারকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সবার আগে ভোট দিয়ে যা বললেন কাদের মির্জা। সংঘাত-সংঘর্ষের আশঙ্কার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচনে সবার আগে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং আওয়ামী লীগের আলোচিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। শনিবার ভোট গ্রহণের শুরুতেই নিজ কেন্দ্র উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য। সকাল ৮টায় ইভিএমে ভোট শুরুর কথা থাকলেও আগেই কেন্দ্রে যান কাদের মির্জা। এ সময় ভোটারদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ১ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটিতে ভোট শুরুর পর প্রথম ভোটটি তিনিই দেন। পরে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নিজের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। এই ভোটের মাধ্যমে সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জয় হবে। তবে ভোটে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন কাদের মির্জা। তিনি বলেন, দলের হাইকমান্ড থেকে তাকে নিশ্চিত করা হয়েছে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর আগে প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর থেকেই নিজের বিভিন্ন মন্তব্যের জন্য আলোচিত ছিলেন তিনি। নিজের দল আওয়ামী লীগ এবং দলটির মন্ত্রী, এমপি এবং বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সমালোচনা করে তুমুল আলোচনায় আসেন তিনি। সমালোচনা করেছেন নিজের বড় ভাই ওবায়দুল কাদেরকে নিয়েও। তবে নির্বাচনী প্রচারণায় তিনি অভিযোগ করেন তাকে হারানোর জন্য একাধিক সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা ঢেলেছেন। বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশাররফ হোসেন সহ ৩ জন, কাউন্সিলর পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন সহ মোট ৩৫ জন প্রার্থী একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসারের ৪০০ সদস্য, বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম ২টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ইসি দায়ী, মন্তব্য দুলুর। দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার কারণে দেশ আজ গণতন্ত্রহীন। কারচুপি নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। শুক্রবার নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, কমিশন এতটাই ব্যর্থ যে প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। ইতোমধ্যে ২ জন কাউন্সিলর প্রার্থী খুন হয়েছেন, তারপরও নির্বাচন কমিশন জাতির ঘাড়ে চেপে বসে আছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনারদের পদত্যাগের আহ্বান জানান দুলু। তিনি সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করছে। দলের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা। পৌর বিএনপি নেতা মুরাদুজ্জামান সৌরভের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ অন্য নেতারা বক্তব্য দেন। কেন্দ্রে এজেন্ট হাজির করা নিয়ে সন্দিহান বিএনপি। ৭টি পৌরসভায় শনিবার যে ভোট, অধিকাংশ জায়গায় নির্বাচনী প্রচারে বিএনপির মেয়র প্রার্থীরা বাধা, হামলা এবং কোথাও কোথাও খোদ প্রার্থীও মারধরের শিকার হন। শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের মাঠ ছাড়া করতে হুমকি ধমকির অভিযোগ করেছেন প্রার্থীরা। এ পরিস্থিতিতে আজ ভোট কেন্দ্রে এজেন্ট উপস্থিত করা নিয়ে সন্দিহান বিএনপির অধিকাংশ প্রার্থী। গতকাল শুক্রবার দুপুরে নাটোরের গোপালপুরের বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা বিএনপির মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছেলে রাসেল হোসেন সহ ২ জনকে মারধর করেন। এ সময় তাদের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পাশের নলডাঙ্গা পৌরসভায়ও একই পরিস্থিতির কথা জানান বিএনপির প্রার্থী আব্বাস আলী। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী সরকারি দলের প্রার্থীর লোকজন তাকে প্রচারে বাধা দিয়েছেন, তার নির্বাচনী পোস্টার ছিঁড়েছেন। এখন কর্মীদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। গোপালপুর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, নৌকার প্রতীকের কর্মী সমর্থকদের হুমকির মুখে আমি সব কেন্দ্রের সব বুথে এজেন্ট দিতে পারছি না। বিশেষ করে শুক্রবার আমার ছেলেকে মারপিট করার ঘটনা জানাজানির পর এজেন্টরাও আরও আতঙ্কিত হয়ে পড়েছে। তবে ব্যতিক্রম পরিবেশ নোয়াখালীর বসুরহাটে। সেখানে কেবল বিএনপি নয়, জামায়াতের প্রার্থীও বিনা বাধায় নির্বাচনী প্রচার চালিয়েছেন। তারা সব কেন্দ্রেই নির্বাচনী এজেন্টও দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা। সুনামগঞ্জ পৌরসভায়ও বিএনপির প্রার্থী নির্বিঘ্নে প্রচার চালাতে পেরেছেন। একই রকম শান্তিপূর্ণ পরিবেশের কথা বলেছেন
নাগেশ্বরী, গাংনী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ভবানীগঞ্জ, কিশোরগঞ্জ, শৈলকুপা, ফুলবাড়ী ও বিরামপুর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীরা। অন্যদিকে বাধাবিঘ্নের ঘটনা না থাকলেও প্রচারে অনেকটা ঢিলেঢালা ছিলেন নাজিরপুর, সারিয়াকান্দি ও মাগুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। একই দফায় ৭টি পৌরসভায় ভোটে কেবল নারায়ণগঞ্জের তারা পৌরসভায় বিএনপির প্রার্থী নেই। সেখানে কারসাজি করে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন। বাকি ৫৯টি পৌরসভার ৩/৪ পৌরসভায় বিএনপি প্রার্থীরা প্রচারে বাধা, হামলা, পোস্টার ছেঁড়া এবং মারধরের অভিযোগ করেছেন। নির্বাচনী সমাবেশে ক্ষমতাসীন দলের প্রার্থী সমর্থকদের হামলায় আহত হয়েছেন ধনবাড়ী পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী এস সোবহান। রাজশাহীর আরানী পৌরসভায় বিএনপির প্রার্থী তোজাম্মেল হকের ২ ভাতিজা ও গাড়ি চালককে মারধর করা হয়। তিনি থানায় অভিযোগ করেও ফল পাননি।